নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লাগলাম। তা সকাল সকাল দেখো কিছুটা কাপড় কেচে নিয়েছে, আজকে সানডে মানে একটু কাপড় চোপড় কাচা, চিরুনিগুলো কেচে নিলাম। আর যখন ব্যালকনিতে এসে গেছি, ব্যালকনির গাছগুলো তোমাদেরকে দেখাবো তো গাছ, তার সঙ্গে সঙ্গে ফুলগুলো দেখো, প্রচণ্ড ফুল হয়েছে। ফুল দেখি আমার এত আনন্দ লাগছে যে কি বলবো। তোমাদের তো ফুল প্রতিদিন দেখো আর একটা গোলাপ ফুল আজকে ফুটতে লেগেছে। তো যাই হোক, সে তো ব্যাপারই হচ্ছে। আর গাছ তো তোমাদের দেখাচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম। এই গরম কি জানি আজকে সহ্য করতে পারবো কিনা, এত গরম লাগছে। আরও আজকে দেখো, আজকে একটা টাইম ফুল ফুটেছে। এই দেখো, আমরা তো টাইম ফুল বলি, তোমরা মনে পিটুনিয়া না কি বলো, যাই হোক। তা এখানে দেখো, আর এইখানকার দেখো নীলকণ্ঠ তো না, এটা অপরাজিতা এখন বলবো, কারণ এটা সাদা অপরাজিতা। নীলকণ্ঠ তো আমরা ওইটাও অপরাজিতাই, কিন্তু সেটাকে আমরা কিন্তু নীলকণ্ঠ নাম দিই, কারণ নীল রঙের ফুল দেখি বলে, তাই এটাও অপরাজিতাই। তা এটা নীল রঙের আর এটা হচ্ছে সাদা রঙের। তা যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, সব ফুলই দেখিয়ে দিলাম। এবার চলে যাবো ঘরের কাজ করতে। তো চলো রান্নাঘরে। রান্নাঘরের আগে দেখো, এখানে আজকে আম বিজি রেখে দিয়েছি, এখানে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই খায় না, আমরাই খাবো, মানে খুশি আর আমি। আর এই দেখো, এখানে গ্লাসের জায়গাটা এখানে রেখেছি। তার কারণ হচ্ছে কি বলতো, তোমাদের তো কদিন ধরে বলছিলাম না আমি, যে সানডেতে দেখো সব রেখে দিয়েছি এখানে বার করে। সানডেতে বলেছিলাম যে দেওয়ালগুলো একটু পরিষ্কার করব। তা যখন আজকে সময় পেয়েছি, আগে ফার্স্ট করব, তারপরে দেখো সব সরিয়ে দিয়েছি। ওই জায়গাগুলো প্রচণ্ড নোংরা। এই যে এই জায়গাগুলো দেখেছো, মানে এইটার পাশে না, চিমনির পিছনে দেখা যায় না। সেই জন্য আমি ভাবলাম যে সুযোগ, এখনো রান্না চাপাইনি, এগুলো মাজবো টাজবো, ওগুলো সব রেখে দিয়েছি। তা ফটাফট আগে কি বলতো, এইটাকে পরিষ্কার করে নিই, তারপরে ভাতটা যা যা চাপাই সেগুলো চাপিয়ে নিই। কারণ সুযোগ না হলে আবার আমাকে সরাতে হবে। এগুলো তো পরিষ্কার আছে, এগুলো তো প্রতিদিন করি, এগুলো নিয়ে আমার চিন্তা নেই, এগুলো প্রতিদিন আমার কাজ। কিন্তু এই উপরে আমার হাত যায় না, অত দূরে আমি চেষ্টাও করি না। তা সেই সুযোগে আজকে এখন করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। দেখো রান্নাঘরটা কিন্তু চকচক লাগছে, একদম পরিষ্কার করে নিয়েছি চকচক করে। এগুলো তো করি, এগুলো দেখো কেমন গ্লেজ মারছে, দেখতে পাচ্ছি, কারণ আমার হাত যায় না বলে করতে পারি না। তারপরে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাচ্ছে, অনেকটাই দেরি। কারণ তোমাদের দাদাভাই দেখো চিকেন নিয়ে চলে এসেছে, লেবু ক্যাপসিকাম সবই রাখা। ওগুলো তো পরে করব। তার কারণ হচ্ছে আমাকে এখন এগুলো মাজা ঘষা করে একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ একটু লেট হয়ে গেল কাজের, যদি একটু লেট হয়ে যায় না, সব কিছু মানে এক্সট্রা কাজ, এটা একটা এক্সট্রা কাজ করলাম। তো যাই হোক, ঘরটা পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে। এবার রান্নাটা আস্তে আস্তে সারি। ওই দিক তো ভাত হচ্ছে, আবার এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। এবার করব মুগের ডাল। করবো বলো, রান্না বান্না তো করতেই হবে, না রান্না বান্না করতে হবে, তাই আমি না মাপ করে নিয়ে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো চিকেনের ওই যেগুলো নিয়ে আসে, স্টোমাক না কি জিনিস এগুলো নিয়ে আসে, এগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। মানে আমার লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে তো আজকে। তা আবার ভাবো, ওই টিফিনও আবার সবার আলাদা আলাদা। আজকে তো সানডে মানে টিফিনও আলাদা, দেখি কি খাওয়া যায়। তা কি বলো তো, কষ্ট করলেও করতে হবে, সব কাজই করতে হবে। ওদিকে একটু তাড়াতাড়ি একটু হেল্প করে দিচ্ছে ওই দিকটা। তাহলে আমার এদিকে ডালটা চাপিয়ে দেবো, চিকেনটা ওর মশলা তো রেডি, ওর জন্য কষ্ট হয় না, জানো তো। আর এদিকে এখন ফুটছে, এদিকে আমি একটু করে অফ করে দেবো। আর এদিকে আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি। এগুলো তো করেই দিত দোকানওয়ালা, এখন তো আর করে দিচ্ছে না, সেই জন্য নিজেকেই করতে হচ্ছে। আমি করি, সেই সুযোগ বলছে দাও আমি করে দিচ্ছি। তা ও করছে যে করুক, আর আমি এদিকে ওই ডালটা ভেজে, ডালটা এদিকে পড়তে লেগেছে, ডালটা চাপিয়ে দিই দিকটায়। তো বন্ধুরা, এই দেখো আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বসে আছি, আর একটু করে হাওয়া খাচ্ছি। আর এই টিপ কতবার যে পড়লাম আর হারালো তার কোনো ঠিক নেই, জানো না। এত গরম যে কি বলবো, পুরো নাইটি মাইটি পুরো ভিজে গেছে, জানো তো, গরমে থাকতে পারছি না। তা কিছু করার নাই, কিন্তু সংসার তো করতে হবে। তোমাদেরও সবাই, আমার মাও করছে ওইদিকে কষ্ট করে করে সবারই। আর আমরা তো অনেক ভোরবেলা থেকে রান্নাবান্না শুরু করি না, দেরিতেই করি। আর তারপর আজকে এক্সট্রা কাজ করলাম। তো এই দেখো বাবা, এই দেখো ডালটা হচ্ছে, এই দেখো ফুটছিল। তা আমি আর একটুখানি দিব, ওই আজকে একটুখানি গরম মশলা তো দিই, জানো, মুগের ডাল একটু গরম মশলা দিই, মানে টেস্টটা ভালো লাগে। কি বলো তো, খাওয়া দাওয়াটাও তো আবার করতে হবে না, আর একটু ঘি। মানে খাওয়া দাওয়া আবার খারাপ খেতে পারি না, এটা আমার আবার মধ্যে আবার এই জিনিসটা, জানো তো। অনেকজন গরম পড়েছে বলে নিরামিষ খেয়ে নিচ্ছে, বা অনেকজন আবার মাছ টাছ খেয়ে নিচ্ছে। কিন্তু আমাদের বাড়িতে এই একটা জিনিস, জানো তো, রবিবার দিন হলে চিকেন খাবেই। আর মুগের ডাল করছি কেন, চিকেনটা কষা কষা করবো, তাদের চুলটা দেখো কোথায়। ডালটা তো ঢেলে নিলাম, ডালটার মধ্যে রেখে দিই এবার ওর জায়গায়। আর আমি তো একটু প্রেসার কুকারে ডাল করে আর ওর মধ্যে রেখে দিই, ওটাও তো মাছতে হবে, সে একই সঙ্গে হয়ে গেল। এইভাবে বুদ্ধি কাটিয়ে কাজ করি, জানো তো, নাহলে তো এক গাদা বাসন হয়ে যাবে না। আর এই দেখো এবার চিকেনটা বার করে নিচ্ছি। তা চিকেনটা এবার দেখি কত কি, এবারে এতগুলো দেখি লাগবে কি না, কি কত মানে মেপে আমি গুনেই করি। এক্সট্রা একদম যদি বেশি থাকে তখন রেখে দিই, কারণ দেখো এত বড় সাইজ, তোমরা কি বলবো বলো। এই দেখো এত বড় সাইজ, এগুলো তো মানে এক এক বেলা যদি 4 পিস করে খাই,
তাহলে কত খাওয়া হচ্ছে বলো, তার বেশি খাওয়া যায় না। যদি বেশি থাকে উঠিয়ে রাখবো, যদি কম হয় আজকের মতন তাহলে করে নেবো পুরোটাই আমি। তা দেখি এখন ধোয়া পাকলা করে চাপাতে। আর এই দেখো চিকেনটা ভাজতে দিয়ে দিয়েছি, এদিকটা চিকেনটা আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। আর এত বড় বড় করে কেটে নিয়ে এসছে না, কি বলবো, রাখতে পারলাম না আজকে, সবটাই করে নিতে হবে। খুব বড় বড় করে কেটে নিয়ে এসছে তো, মানে এত বড় বড় যে কী বলবো, তো দুবেলার জন্য হয়েই যাবে, করে নেবো। আর এইদিকে দেখো বললাম যে তোমাদেরকে সানডে মানে আজকে সবারই টিফিন আলাদা, তাই দেখো খুশির জন্য ম্যাগি চাপিয়ে দিয়েছি। এদিকে খুশি তো ম্যাগি খাবে, আর ধরো খুশির জন্য ম্যাগি আস্তে আস্তে এদিকে চাপিয়ে দিয়েছি। এদিকে চিকেনটাও, বাহ এই হলুদের, এই হলুদটা এত ভালো কালার না, দেখো দিয়েছি, দেখো এখানে রেখেছি, দেখো হলুদে হলুদ হয়ে গেছে চিকেনগুলো, মাখিয়ে রেখেছি যাতে। আর এদিকে ভাজা তো হচ্ছে, আর আমি আবার খাবো আলাদা। আমার জন্য আবার হবে, আমার জন্য হবে কী জানো, আমার জন্য হবে চিড়ে আর আম। এখন আম আছে, তো আমি খাবো চিড়ে আর আম খাবো এখন আমি। তা খুশিকে দিয়ে দিই, তারপরে আমি আবার তোমাদের দাদাভাই দেখি কী খাবে, সবার আলাদা আলাদা। তা একটা একটা করে করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো আমারও টিফিন রেডি, বললাম তোমাদেরকে চিড়ে আর আমার আম, আর এদিকে চিকেন কিছুটা আমি ভেজেছি, আর তোমাদের দাদাভাইকে কিছুটা দিলাম ভাজতে। যতক্ষণ আমি এদিকে টিফিনটা করবো, নাহলে হবে না, মানে দেরি হয়ে যাবে। আর খুশিকে ওদিকে ম্যাগি দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই বললে একটু পরে খাবো, তা সেই জন্য আগে ফ্যানটা চালায় থাকতে পারছি না। দেখো ল্যাপটপ চার্জ দিয়ে গেছে, হ্যাঁ চার্জটা হচ্ছে এখনও, মানে আর বাইরে যা গরম আর রোদের তার যে কি বলবো। তা আমি এখন টিফিনটা করে নিই, সবাই টিফিন করে নিই, তোমাদের দাদাভাই বললো একটু পরে খাবো, সেই জন্যই তো আগে করে নিই। যেই পেঁয়াজটা দিয়েছি কি অবস্থা জানো, গ্যাস শেষ হয়ে গেছে, কি বলবো। তোমাদের দাদাভাই তাও চিকেনটা ভেজে দিয়েছে, আমি চাপাচ্ছিলাম, এবার ওকে দিয়েছিলাম খেতে, খাওয়া হয়ে গেছে। এবার হয়ে গেছে গ্যাস শেষ, আবার গ্যাস ফ্যাস লাগাতে হবে, আর ভালো লাগে না, মানে একদিনে এত চাপ না। তো এবার সিলিন্ডারটা বার করে লাগিয়ে দিই। এই দেখো সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, বার করে দিলে, আর রোদ লাগিয়ে দিচ্ছি ওই দিকটায়, তো বেরিয়ে যাবে। তারপর আমি আবার যাবো রান্নাঘরে, রান্নাবান্নার চাপা। আর এই দেখো চিকেনটা করতে লেগে গেছে, তো লাগিয়ে টাগিয়ে দিয়ে চলে গেলো, তো আমি আবার মশলা টশলা করছি, দিয়ে নিয়েছি, দিয়ে এখন কষছি, আর কষার পরে একটু একটু করে জল দিব। আর এর মধ্যেই না একটু হলুদের জলটা ছিল, একটু জল দিয়ে দিয়েছিলাম, একটু জল দিয়ে দিই, কারণ সিদ্ধ হতে হবে, এত বড় পিস সিদ্ধ হতে হবে বলো, তখন সিদ্ধ করতে দিয়ে। আর আমি রাতের বেলার জন্য ব্যবস্থা, বাপরে জানো তো অনেকই কাজ আমার, একবেলাতেই করি, দুই বেলার কাজ একবেলা করি বলেই খাটনিটা বেশি, অনেক জন্য রাত্রেবেলাতেই করে রাতের খাবার, আমি একবারে করে নিই, নাহলে কে আবার করবে বাবা। এই করতে করতে তো সারাদিন, আবার যদি রাত্রেবেলায় রাখি কাজ, আর আমার ভালো লাগে না। বিশেষ করে আগে তো মেয়েকে পড়াতে হতো, সেই জন্য একবেলার মধ্যে সব কাজ করে নিতাম। এখন মেয়েকে পড়াতে হয় না, কিন্তু হ্যাবিটটা সেই একই হয়ে গেছে বলে না, মানুষের যে যেমন করবে তাকে সেরকমই একটা থেকে যায়, একটা নিয়ম। তা সেই জন্য একবেলাতেই করি না, আর বেশিও বাজে না, 12টা 10-15 মতন বাজছে। চিকেনটা এদিকে আস্তে করে ঝোলটাকে দিয়ে সিদ্ধ। এই দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি একটু সিদ্ধটা হওয়ার জন্য, তো এখানে আস্তে করে হচ্ছে, হোক আস্তে আস্তে। আমার থেকে টিপ উড়ে গেছে, টিপ নেই গরমের চোটে। আর দিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, এই দেখো একটু ফ্যান পরিষ্কার করতে, ওর অবস্থা জানো না কি, এগুলোর উপরে করতে লেগে গেছিলো। আমি ভাগ্যিস আমি আসলাম বলে তাই ওগুলো সরালাম, নাহলে তো মুশকিল ব্যাপার, ওর মধ্যে কোনো কাজ দিয়ে শান্তি নাই, সব দিকে আমাকে দেখতে হচ্ছে জানো না। তাই এদিকে চিকেনটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে হোক আস্তে আস্তে করে, কারণ বেশি তো ঝোল রাখবো না, শুকনো শুকনোই রাখবো। ততক্ষণ কী করবো, আটাটা মেখে ওই রাতের জন্য একটা করে, ও একটা আমি একটা, রাতে বেশি রুটিও খাই না, একটা করে খাই, খুব গরম লাগছে এখন সেই জন্য। তা করে নিই, 3 রুটি করে নিলে আমার শান্তি জানো। আর দেখো এই দেখো চিকেনটা করে নিলাম, আর দেখেছো একটু একটু ঝোল রেখেছি, কিন্তু এটা ঝোলটা মানে টেনে নেবে, দেখেছো কালারটা দেখো না, লাল লাল রং বেরাচ্ছে, কিন্তু দারুণ টেস্টি হয়েছে। কারণ আমি একটু টেস্ট করে তো দেখতেই হয়, চিকেন না ঝোলটা তো টেস্ট করে দেখতে খুব সুন্দর হয়েছে। আর এদিকে তো ডাল হয়ে গেছিলো, তোমাদের তো ডাল দেখিয়ে দিয়েছি। দেখো রুটিও হয়ে গেছে, এবার এই কটা বাসনকে একটু মাজা ঘষা করবো, রান্নাঘর থেকে বিদায় নিব বাবা, আর পারছি না, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। তা পালাই এবার ঘরের কাজ করি। তোরা দেখো এখন তো ভিডিও শেষ হওয়ার টাইমেই চলে এসেছি, সন্ধ্যেবেলা লেগে গেছি, সন্ধ্যেবেলার সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এগুলো কি বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো যে জানালা দরজার পর্দা, তা আজকে সব ভিজাবো। দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি, গামলা নিয়ে নিয়েছি, এখন সার্ফ দিয়ে সব ভিজাবো, ভিজে টিজিয়ে রেখে দেবো, কালকে সকাল সকাল তাহলে ওয়াশিং মেশিনে চালিয়ে দিতে পারবো। নাহলে কি বলতো, মানে দেরি হয়ে যাবে, কাপড় টাপড় কাচাকুচি আমি সকাল সকালই করি। বন্ধুরা, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি। তা টাটা।